শুভরাত্রি বন্ধুরা। শুভরাত্রি কেন বললাম? এখন রাত্রি বাজে 10টা, সেই জন্যই বললাম। তো এখানে আমি রাজমা নিয়েছি। এটা কিন্তু বড় রাজমাটাকে আমি ভিজিয়ে রেখেছি ওভারনাইট। এটা মর্নিংয়ে, এটা মর্নিং বলতে এটা এখন বিকেল ইভিনিংয়ে। সারাদিনই মানে রাত্রি সারাদিন ভিজানো ছিল। দেখো ভিজে কতটা বড় বড় হয়ে গেছে। এবার এটাকে আমি লবণ দেবো আর বড় এলাচ। বড় এলাচ আমার ঘরে নেই, সেটা অবশ্যই দিতে হয় মাস্ট। ওর গন্ধটা মানে স্মেলটা দারুণ আসে। একটু ঘি আর দারচিনি দিলাম, একটু ঘি দিয়ে আমি এটাকে সিটি মেরে নেব। প্রায় 10টার মতো সিটি তো দেবই, কারণ আমার প্রেশারে প্রচণ্ড তাড়াতাড়ি সিটি আসে। তো সেজন্য 10টা সিটি আমার লাগবে। রাজমাটাকে আমি সেদ্ধ করে নিয়েছি, নিয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। এদিকে এখানে 1.5টা পেঁয়াজ দিয়েছি, একটা গোটা আর হাফ দিয়েছি। আর রসুন বাটা দেবো, আদা রসুন বাটা দেবো। এই যে আদা রসুন বাটা দিয়েছি, আর কাঁচা লঙ্কা কুচো দিয়েছি। দিয়ে এই মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে এখানে হলুদ, লবণ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাসুরি মেথি, হিং, একটু ফোড়নে কিন্তু আমি হিং দিয়েছিলাম, তোমাদের প্রথমে দেখানো হয়েছে কি না। হিং দিয়েছিলাম। আর এখানে শুকনো লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো মিক্সড করে একটু জলে পেস্ট করে আমি দিয়েছি, কারণ গুঁড়ো একটু সবসময় জলে পেস্ট করে দেবে। দেখবে মশলাটা কিন্তু খুব সুন্দর পোড়েও না, আর খুব সুন্দর কষানো হয়। আর যে কাসুরি মেথি বললাম দিয়ে সমস্ত মশলা উপকরণগুলো দিয়ে আমি কষিয়ে নেব। রাজমার কিন্তু একটা স্মেল থাকে, সেই জন্য কাসুরি মেথিটা এখানে মাস্ট তোমরা দেবে। গরম মশলা বেশি ইউজ করার এখানে দরকার নেই। সেদ্ধ করার সময় বড় এলাচ আর দারচিনি বললাম তো, আর ঘি দিয়ে সেদ্ধ করবে। রাজমাটা দেখেছো কত সুন্দর সেদ্ধ হয়েছে, আর বড় বড় হয়ে গেছে, ঠিক কিডনির স্টাইলে না দেখতে অনেকটা। হ্যাঁ, এরকম সুন্দর করে হয়ে গেল। আমি এবার সুন্দর করে এটাকে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে জল দেবো, জল একটু বেশি পরিমাণেই দেবো। আর কষানোর সময় একটু ভাঙা ভাঙা করে নেব খুন্তি দিয়ে, যতটা সম্ভব হয়। তো আজকে আমি করব রাজমা চাওয়াল, সেই জন্য এটা একটু ঝোল ঝোল আমি রাখবো। রাজমা কিন্তু এরকমই খাবে। রাজমা কিন্তু শুকনো শুকনো খেতে একদমই ভালো লাগে না। আমার তো এরকম ভালো লাগে, জানি না কার কেমন লাগে। নামানোর আগে একটু গরম মশলা দেবো, শুধু গরম মশলার গুঁড়ো, আর কিচ্ছু লাগবে না। এবার আমি নামিয়ে নেব। এবার চলে যাব চাওয়ালে। তো চালটা করবো আমি বাসমতি রাইসের। এটা আমি 30 মিনিট আগে ভিজিয়ে রেখেছি। রাজমার কালারটা দেখেছো কত সুন্দর এসেছে, খুব সুন্দর এসেছে। তো আজকে মেয়ের রিকোয়েস্টে রান্না হচ্ছে রাজমা চাওয়াল। আমি শুধু রাজমা করতে চেয়েছিলাম যে ইফতারে বাটি করে খাবো, ও বলে চাওয়ালও খাবে। তো সেই জন্য এখানে ঘি দিয়েছি। ঘি আর ফোড়নে দেবো গরম মশলা, সাদা এলাচ আর দারচিনি, 2-1টা লবঙ্গ, আর দেবো জিরে ফোড়ন। আর কিছু লাগবে না। ঘিটা কিন্তু খুব অল্প পরিমাণে দিয়েছি। চালটা কিন্তু আমি 250 গ্রামের মতোই নিয়েছি। এবার চালটাকে একটুখানি ভেজে নেব। ভেজে নিয়ে গরম জল দিয়ে, আমি এখানে চাল নিয়েছি 1 পট, তাহলে জল দেবো আমি 2 পট। 2 পট জলটা গরম করে নেব। চালটা কড়াইয়ের সঙ্গে যখন ছাড়া ছাড়া হয়ে আসবে, গা ছাড়া হয়ে আসবে না, তখন ঠিক পোড়া যেভাবে আমরা রান্না করি ঠিক এভাবে, কিন্তু এখানে পেঁয়াজটা ইউজ করবে না। গরম জল আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে এবার জলটা ফুটে উঠবে, আর পরিমাণ মতো লবণ দেবো। লবণ যেহেতু আমি টেস্ট করতে পারবো না, সেই জন্য লবণের পরিমাণটা রান্নাতে আমি কমই এখন ইউজ করছি, যেহেতু আমাদের রোজার সময় চলছে। তো ভাতটা দেখেছো কেমন খিলা খিলা হয়েছে। এই যে রেডি আমার রাজমা চাওয়াল।